আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে এখন যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এবং রয়্যাল এনফিল্ডের যতগুলো 350 সিসি ইঞ্জিনের বাইক রয়েছে তার মধ্যে ক্লাসিক এবং বুলেট সবথেকে পপুলার দুইটা মডেল বলতে পারেন এবং ঘুরিয়ে ফিরে এই দুইটা বাইকই মানুষ কেনে বেশি। তো যাই হোক, এই মোটরসাইকেলটাতে ক্লাসিক লুকের পাশাপাশি পেয়ে যাবেন 350 সিসির একটা অনেক শক্তিশালী ইঞ্জিন। লুকসের কথা বলতে রয়্যাল এনফিল্ডের বাইকের লুকস নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। তো এই বাইকটাও খুবই চমৎকার একটা মোটরসাইকেল এবং সত্যি বলতে এই মোটরসাইকেলগুলো যেই প্রাইস পয়েন্টের মধ্যে এনে লঞ্চ দিছে ইফাত গ্রুপ, তা সত্যি একটা প্রশংসার যোগ্য। কারণ মানে বাইকারদের খুবই হাতের নাগালে বলতে পারেন এই প্রাইজিংটা। তার পাশাপাশি রয়্যাল এনফিল্ডের যেই বিল কোয়ালিটি, মানে দীর্ঘদিন চালানোর মতো একটা বিল কোয়ালিটি রয়্যাল এনফিল্ড বাইকগুলোর। একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকগুলোতে সবগুলোতেই ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার খুবই সময় উপযোগী একটা ব্রেকিং সিস্টেম বলেই আমার কাছে মনে হয়। সব থেকে বেশি যেই জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের লুকস। আসলে রয়্যাল এনফিল্ড বাইকগুলো যারা ব্যবহার করে তারা মূলত একে তো রয়্যাল এনফিল্ডের লুকসের উপরে ফিদা হয়েই বাইকগুলো কিনে থাকে, তার পাশাপাশি এই বাইকগুলোর যেই বিল্ড কোয়ালিটি এবং যেই সার্ভিস, মূলত এই সবগুলোর সমন্বয়েই কিন্তু এই বাইকগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবং যারা রয়্যাল এনফিল্ড লাভার রয়েছেন তারা মূলত এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলোই কিনবেন। তো ওভারঅল যদি চিন্তা করি তাহলে যারা কিনা অতিরিক্ত স্পিড লাভার না, যেমন ধরেন যে অনেক মানুষ আছে যারা ক্লাসিক লুকের একটা বাইক চান এবং তার পাশাপাশি চান যে প্রজন্মের পর প্রজন্ম যেন বাইকটাকে নির্দ্বিধায় ব্যবহার করা যায়, পাশাপাশি একটা ভিনটেজ লুকের বাইক তারা চান, মূলত এই সব কিছুর সমন্বয় হচ্ছে এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। তো যাই হোক, আমার আশা থাকবে বা আমরা এটাই চাইবো যে রয়্যাল এনফিল্ডের যাত্রা খুবই সুন্দর হোক এবং যেন দীর্ঘস্থায়ী হোক। কারণ রয়্যাল এনফিল্ড খুব ভালো একটা ব্র্যান্ড, বাইকের দিক থেকে বলেন বা মূলত আসলে এই বাইকগুলো নিয়ে বলার কিছু নাই খুব একটা। কারণ ক্লাসিক 350 বলেন, হান্টার 350 বলেন বা মিটিওর 350 বলেন বা বুলেট 350 বলেন, এই বাইকগুলো 19-20 বাইক। যেমন ধরেন এক একটার ইঞ্জিন এক একভাবে টিউনিং করা, ইঞ্জিন কিন্তু সেম, বা বাইকের লুকসটা একটু ডিফারেন্স আছে বা বাইকের ইঞ্জিনগুলো একটু হালকা টিউনিং করা, এক একটা বাইকের জন্য এক একভাবে টিউনিং করা, এতটুকুই। আসলে বাইকগুলো নিয়ে আর বলার কিছু নাই। বাইকগুলো কিনবেন তারা মূলত অনেক রুচিশীল মানুষ এবং যারা এই রয়্যাল এনফিল্ড বাইকগুলো ব্যবহার করে তারা অন্য কোনো বাইক মানে কখনোই তাদের চয়েস লিস্টে থাকবে না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই